আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে এলাম বন্ধুরা আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো আটা আর কিছু সবজি দিয়ে একটা টিফিন রেসিপি। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে ব্রেকফাস্টের জন্য এটা বানিয়ে নিতে পারেন, বা বিকালে টিফিনের জন্য এটা বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করি রেসিপিটা। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, যে আটা আমরা রুটি বানাই প্রতিদিন ওই আটা। আর এখানে নিয়ে নিয়েছি ওই কাপ মেপেই হাফ কাপ চালের গুঁড়ি। তো এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তো এইগুলোকে আমি এইভাবে করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা বেটা তৈরি করে নেব। সব পানিটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে এভাবে মেখে নেব। তবে এখানে গরম পানি ব্যবহার করিনি, আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি। এভাবে করে চামচ দিয়ে এটাকে একটা পাতলা বেটা তৈরি করে নিতে হবে। তো আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ময়দা দিতে পারেন। আবার আমি অল্প পানি দিয়ে এভাবে করে চামচ দিয়ে এটাকে ফেটিয়ে নেব। এটাকে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি এভাবে ফেটিয়ে নেব। তো দেখুন এটা আমার হয়ে গেছে। তো এটাকে আমি রেখে দিলাম। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম তেল। এখানে আমি 2 চামচ তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব গোটা জিরে, 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে জিরের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ আর জিরাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি গাজর একটা আর 2টো মাঝারি সাইজের আলু। তো এগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এগুলোকে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এখানে আমি গাজর আর আলু দিয়েছি, আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি দিতে পারেন, যেমন বিনস, বরবটি, মটরশুঁটি এগুলো দিতে পারেন। তো এইভাবে করে নেড়ে চেড়ে এটাকে আমি একটু ভেজে নেব। তো এটা আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে করে ভেজে নেব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেব কিছু মশলা। আমি এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি দিয়েছি ম্যাগি মশলা 1 চামচ। দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এটা আরও কিছুক্ষণ ধরে এটাকে এভাবে করে ভেজে নেব। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এইদিকে দেখুন এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে যে বেটারটা করে রেখেছিলাম তার মধ্যে আমি এটাকে ঢেলে দিলাম, দিয়ে আবারও চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আবার আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা।
তো দেখুন এটা আমার হয়ে গেছে রেডি। এরপর আমি এগুলোকে ভেজে নেব। আবার আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে একটা চামচ দিয়ে এইভাবে তুলে এটাকে আমি বেড়াটা তুলে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে করে ছড়িয়ে দেব। তো এইভাবে করে আমি ছড়িয়ে দিলাম। এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 3-4 মিনিটের মতো। আর দেখুন উপর থেকে কেমন ফুলে উঠেছে নিজে থেকেই। এরপর আমি এটাকে উল্টে নেব এইভাবে। এই পিঠেটা বন্ধুরা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, বাড়িতে দুর্দান্ত খেতে লাগে। আর টিফিনের সময় এটা করে খেলে তো দারুণ খেতে লাগবে। আপনারা অফিসের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনে আর সকালে ব্রেকফাস্টের সঙ্গেও এটা আপনারা খেতে পারেন। দেখুন এটা আমার হয়ে গেছে একটা রেডি। এটাকে আমি তুলে নিয়েছি। আবারও আমি একইভাবে আর একটা পিঠে ভেজে দেখাচ্ছি। দেখুন দুর্দান্ত খেতে লাগে, এরকমভাবে ভেজে খাবেন আপনারা। এটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে কম সময়ের মধ্যে, আর খুব কম উপকরণে এটা তৈরি করে নিতে পারবেন। তো এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন, লাইক তো অবশ্যই দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তো দেখুন আমি এইভাবে করে সবগুলোকে ভেজে নিয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।